30 তারিখ আসার ইচ্ছা প্রকাশ করেছেন তারেক রহমান। বলে না কাছের লোকে ট্রেন ফেল হয় বেশি, তারেক রহমানের ট্রেন ফেল হয়ে গেছে। স্টেশনের কাছেই বাড়ি, এখন বাড়ি থেকে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ট্রেন বেড়ে গিয়ে চলে গেছে। কি হয়েছে আমি পরে বলছি। তার আগে এই যে সবাই বলে না আমাদের দেশে, বিশেষ করে সালাউদ্দিন সাহেব, আমাদের দেশে কোনো জঙ্গি নেই, জঙ্গি বলে আমাদের দেশে কিছু নেই। কিন্তু আমার কাছে কয়েকটা ভিডিও আছে, তাদেরকে জঙ্গি বলে চালানো হয়, তাদেরকে তৌহিদি জনতা বলে চালানো হয়। এই তৌহিদি জনতা যতদিন না পর্যন্ত দূর হচ্ছে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কিন্তু শান্তি নেই। এই যত নষ্টের মূল হচ্ছে গিয়ে এই তৌহিদি জনতা। মেয়ে দিয়ে খাল খিচে দিলে তখন তৌহিদি জনতা, তখন যদি বাংলাদেশটা শান্তি আসে। এখন কথায় কথায় একটা বারবার উচ্চারণ হয় যে ভারতের কাছে মাথা নিচু করব না, স্বৈরাচারের সঙ্গী, দেশবিরোধী কারবার, দেশকে ভারতবর্ষ আমাদের দেশকে লুণ্ঠন করেছে, এখন যাবতীয়। তারপরে তো বড় বড় ডায়লগ, চোখে চোখ রেখে কথা বলবো, তারপরে তো উপযুক্ত পরিবেশ না হলে যাব না, এই সমস্ত অনেক ডায়লগ বাজিটাজি ছাড়া হয়েছে। আচ্ছা একটা কথা আমায় বলুন তো, এই যে 2 বছর যে আপনাদের এবং ইউনূসের শাসন চললো, আপনাদের 6 মাস, ইউনূসের 18 মাস, 2 বছর, প্রায় একটু বেশি হবে, ভারতবর্ষকে আপনারা কি দিয়েছেন? আর ভারতবর্ষ আপনাদের কি দিয়েছে? দাঁড়িপাল্লা হিসেব করুন, দেখবেন যে আপনাদের হিসেবে একটা বড় গোল্লা। আর যেটা দিয়েছে সেটা হচ্ছে ভারত বিদ্বেষ, ভারতকে ভেঙে খান খান করার জন্য হুমকি। আপনারা চীনের শি জিনপিং, সে যে এমন ঠাসান দিয়েছে, কোনো মুখ ফুটে কথা বেরোচ্ছে। আসলে চীনে ওসব চলবে না। আমেরিকা গালিগালাজ হয়, আমেরিকা ডেমোক্রেসি আছে, ট্রাম্পকে তেরে গালিগালাজ করছে। আমাদের দেশের ডেমোক্রেসি আছে, দেশের লোক আমাদের প্রধানমন্ত্রী গালিগালাজ করে। আমিও 2-1বার সমালোচনা করেছি, আমি যে একেবারে তাদের ওপরে যে আছি তা নয়, সমালোচনা আমিও করেছি। ভালো খারাপ কাজ হলে আমি সমালোচনা করব। যেমন বলেছি এত তেল মারার কি দরকার। অবশ্য দেরিতে হলেও তো এখন চোখ খুলেছে। এখন বলছে যে না, অনেক দেরি হয়ে গিয়েছে। এবার জয়শঙ্কর খেপেছেন, প্রধানমন্ত্রী মোদী খেপেছেন, অজিত দোভাল খেপেছেন, রাজনাথ সিং খেপেছেন। মানে যারা যারা মাথায় বসে আছে তাদের সবাইকে আপনারা খেপিয়ে দিয়েছেন। এখন আপনারা এখন বোধোদয় হয়েছে যদি আমরা না যাই তাহলে পরে তো আমাদের গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি তো জলে জলে চলে যাবে, ও তো হবে না। আমি এখনো বলছি, আগেও বলেছি, 2টো জিনিস আমি আগে বলেছিলাম প্রথম থেকে। তারেক রহমান ভারতে আসবে না, সবাই যখন বলছিল আসবে, আমি তখন বলেছিলাম প্রথম থেকে আসবে না, এলো না। এই যে 30 তারিখের কথা বলছে, 30 তারিখে আবার একটা প্যাচ পয়সার করবে, যদিও ভারত সেই সুযোগ দেবে না, সে কথা পরে আসছে। আর একটা কথা আমি বলেছিলাম যে এই তৌহিদি জনতার হাতে তারেক রহমান মরবে। দেখে নেবেন, তৌহিদি জনতার হাতেই তারেক রহমান মরবে। কারণ যত রকমের গাড্ডা আছে সব গাড্ডায় ফেলার আসল জায়গা হচ্ছে ওইটা।
শেখ হাসিনা 2 বছরে আপনারা শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশের উন্নতি করতে পারলেন না কেন? শেখ হাসিনা তো গ্যাস চুরি করে থেকে আরম্ভ করে একেবারে চালের বস্তা বস্তা সব ঘাড়ে করে ভারতবর্ষে নিয়ে চলে এসছেন, এবং গ্যাসও নাকি ওখান থেকে রপ্তানি হতো চোরাই পথে, পাইপ লাইন দিয়ে। তাই এখন গ্যাসের জন্য, তেলের জন্য এখন হরকাচ্ছেন কেন ভাই? हम लोग तंग चुके हैं, अब तो पीछा छोड़ दे भाई। আমরা দেশটা স্বাধীন করে দিয়েছিলাম, আর যদি দেশটা আমরা স্বাধীন না করতাম তাহলে পরে ওই টিক্কা খানের বুটের নিচে এখনো কিন্তু পিষতে হতো। আপনাদের হচ্ছে থুতু ফেলে থুতু চাটার মতো অবস্থা। আপনার লজ্জা শরম কিছু নেই। এই যে এত বিপ্লব টিপ্লব দেখালেন, এখন বলছেন 30 তারিখে আপনারা আসবেন। মানে আপনারা আসবেন বললেই তো হলো না, নরেন্দ্র মোদী তো শুরুতেই বলে দিয়েছিলেন 22, 23, 24, 25 এর মধ্যে এলে আসবেন, বা 22, 23, 24 এরকম কিছু একটা হবে, এর মধ্যে আসবেন, তারপরে ব্যস্ত হয়ে যাব। উনি ওনার ইচ্ছে মতো 30 তারিখে উনি ডেট ঠিক করেছেন, উনি যাবেন, হুজুর আসবেন। হুজুরের জন্য একেবারে ফুলের থালা নিয়ে আমরা একেবারে নর্তকীরা নৃত্য করতে করতে তাকে প্লেন থেকে নামাবে, নামিয়ে গাড়িতে ওঠাবে, উঠিয়ে তাকে নিয়ে যাবে। শুনুন, যে সম্মান পাবার যোগ্য নয় তাকে সম্মান দেখাতে যাবেন না। জীবনে এটা একটা বড় শিক্ষা। যদি সম্মান পাওয়ার যোগ্য হতো তাহলে পরে ওইখানে রাষ্ট্রপতি ভবনে উনি উপস্থিত হতেন এবং সম্মানটা উনি পেতেন। তাতে কিন্তু বিশ্বে ওনার মাথাটা উঁচু হতো যে বৃহৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উনি একটা এই সম্মান পেয়েছেন, তাহলে পরবর্তী রাষ্ট্রপ্রধানরা তাকে একটু সম্মানের চোখে দেখতেন। আর নিজের গাড্ডা নিজে খুঁড়েছেন। এখন তো সবাই ক্ষেপে আছে। এখন 30 তারিখ উনি বলেছেন আসার একটা উদ্দেশ্য, একটা করেছেন যে আমি 30 তারিখ যেতে চাই। তা প্রধানমন্ত্রী গতকালকে প্রিন্সিপাল সেক্রেটারিকে বলে দিয়েছেন যে আপনি জানিয়ে দিন যে 28 তারিখ, 28-এর পর থেকে আমি এখন প্রচণ্ড ব্যস্ত, আমি কোনো রকম টাইম হয়তো দিতে পারবো না, দিতে পারলে আমি জানাবো। আপনারা অভদ্রতা করতে পারেন, একটা চিঠির প্রাপ্তি স্বীকার না করতে পারেন, কিন্তু ভারতবর্ষ অভদ্র নয়। ভারতবর্ষ চিঠির প্রাপ্তি স্বীকার করে এবং তার উত্তরও দেয়। সামনে শুক্রবার দিন জয়শঙ্কর দেখবেন আমাদের জয়সওয়াল কি বলেন, ঠিক কূটনৈতিক উত্তর দিয়ে দেবেন। আর জয়শঙ্কর তো আমাদের বলেই দিয়েছেন পারস্পরিক সম্মানের ভিত্তিতে কথাবার্তা হবে। আপনি আমায় অসম্মান করবেন, আমি আপনাকে সম্মান করে যাব, দুটো তো একসঙ্গে চলতে পারে না। যেমন পাকিস্তানের ক্ষেত্রে বলেছিলেন যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, এখানেও বলবেন যে জিহাদ আর জল একসঙ্গে বইতে পারে না। তো জিহাদ নিয়ে আপনারা থাকুন, আমাদের মতো থাকতে দিন। আর যখন ব্যবস্থা নেওয়ার হবে তখন তো ব্যবস্থা হবেই। আজকে একটা বৈঠক আছে, বৈঠক এখন এই 11টায় শুরু হয়েছে, বৈঠকটা চলছে। এই বৈঠক হওয়ার পরেতে আপনাদের তৌহিদি জনতা যে আছে না, তৌহিদি জনতার ঘাড়ে কিরাম পড়বে দেখবেন। তৌহিদি জনতা সব হাওয়া হয়ে যাবে, এটাকে মোটেই হালকা করে নেবেন না। আর এখানে আসার চেষ্টা করবেন না, কারণ এখানে আসার অনুকূল পরিবেশ নেই। আপনারা যেটা অনুকূল পরিবেশের কথা বলছিলেন জাহিদুর রহমান, যে এখন যাওয়ার মতো অনুকূল পরিবেশ নেই, আমরাই বলে দিচ্ছি এখন অনুকূল পরিবেশ নেই, তাই দয়া করে আসবেন না। করজোরে বলে দিচ্ছি, দয়া করে আসবেন না। এর থেকে বড় জুতো মারা আর কি হতে পারে কূটনৈতিক ভাষায়? এর থেকে বড় কিছু হতে পারে না।
আপনারা জুতো খেলেও আপনাদের শিক্ষা হবে না। এই যে বিদ্যুতের বিল সব করে বাড়িয়ে দিয়েছে, টাইট মারছে তো, এগুলো এগুলো টাইট মারছে, আমি তো বলেছি টাইট মারবে। এবার খাবারের দাম বাড়বে, সমস্ত ট্যাক্স ফ্যাক্স গুলো বসবে, একসময় কেনার আয়ত্তের বাইরে চলে যাবে। ভারত সরাসরি না করবে না, কেনার আয়ত্তের বাইরে চলে যাবে। আমরা টাকা দিয়ে কিনি, টাকা আর গাঁটের থেকে টাকা আর বেরোবে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।